السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين صدق الله المولانا العظيم সম্মানিত দিনী ভাই ও বোনেরা, তো আপনারা সকলেই কেমন আছেন? আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে সকলেই ভালো আছেন। আমিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে খুবই ভালো আছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, তো আজকে আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসলাম। বিষয়টি অত্যাধিক চমৎকার একটি বিষয় এবং গুরুত্বপূর্ণ একটি বিষয়। বিষয়টি হইতেছে আমাদের সন্তানগুলো যাদের অবাধ্য হয়ে গেছে, এই অবাধ্য সন্তানদেরকে বাধ্য করার জন্য ছোট্ট একটা আমল। অবাধ্য সন্তানদেরকে বাধ্য করার জন্য ছোট্ট একটা আমল। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমাদের যাদের সন্তান আছে, যদি সন্তানগুলো অবাধ্য হয়ে যায়, এর চাইতে বড় কষ্ট, এর চাইতে বড় দুঃখ আর দুনিয়ার মধ্যে হতে পারে না। আর আমাদের সন্তানগুলো যদি আমাদের বাধ্য হয়, তাহলে এর চাইতে বড় শান্তি দুনিয়ার মধ্যে আর কিছুই হতে পারে না। কাজেই সন্তানের অশান্তি সবচেয়ে বড় অশান্তি, সন্তান দ্বারা শান্তি দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় শান্তি। এই জন্য 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া করব, আল্লাহ আমাদের সন্তানগুলোকে নেককার বানিয়ে দিন। আল্লাহ আমার সন্তানদেরকে নেককার বানিয়ে দিন। আল্লাহ আমার সন্তানদেরকে আপনি নেক হায়াত দান করেন। বেশি বেশি আল্লাহ পাকের নিকট দোয়া করব। তো যাদের সন্তান অবাধ্য হয়ে গেছে, তো আমরা আমাদের সন্তানগুলোকে বাধ্য করব কিভাবে? ছোট্ট একটা আমলের কথা বলবো। 1 নাম্বার, আমি আপনি সন্তানদেরকে সালাম দিই না। এটা কিন্তু সত্য কথা। সালাম দিই কাকে? আমার মতো কোনো মৌলবি দেখবেন, হুজুর দেখবেন, দাড়িওয়ালা টুপিওয়ালা দেখবেন, তাদেরকে আমরা সালাম দিই। এটাই কিন্তু সত্য কথা। সালাম মানে শান্তি, অথচ এই শান্তি আমার আপনার ঘরে নেই, কারণ আমি আপনি ঘরে সালাম দিই না। তাহলে প্রথম আমাদের কাজ হইতেছে, আমরা যখনই ঘরে ঢুকবো সালাম দেব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আফসোস, মুসলমান আজকে সালামটাও বহু মুসলমান শুদ্ধ করে দিতে পারে না। যাই হোক, যখন ঘরে ঢুকবো সালাম দিব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সন্তানদেরকে বেশি বেশি সালাম দিব। দেখা হবে সালাম দিব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মা কেমন আছো? বা ছেলে সন্তান হলে ছেলে হলে বাবা কেমন আছো, বা নাম ধরে ডাক দিব, সমস্যা নাই। তো এই যে সালাম দিলে কি হবে? আল্লাহ মহাব্বত তৈরি করবে এবং সালামের বিনিময়ে সালামের একটা প্রভাব তার উপরে পড়বে। সে আস্তে আস্তে আদব বলা হবে, কখনো আর বেয়াদবি করবে না। এটা হলো 1 নাম্বার, মনে রাখবেন। ছোট্ট একটা আমল কিন্তু। আপনি বাবা হন, আপনি মা হন, সন্তানদেরকে বেশি বেশি সালাম দিবেন। 2 নাম্বার, সন্তানদেরকে মাঝে মাঝে নসিহা করবেন, তালিম দিবেন। কিতাবের তালিম আপনি শোনাইবেন, একটা হাদিস পড়ে শোনাইবেন, একটা মাসআলা পড়ে শোনাইবেন। তাতে কি হবে? সন্তানের মধ্যে আদবের একটা প্রভাব পড়বে, বিস্তার ঘটবে, সন্তান আদব বলা হবে। 3 নাম্বার, এই আমলটি করবেন এশার নামাজের পরে। পবিত্র বিছানায় বসে ওযুর সহিত কিবলামুখী হয়ে বসে চক্ষুটা বন্ধ করে কয়েকবার ইস্তেগফার পাঠ করবেন, কয়েকবার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। এরপরে পড়বেন, فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم। এই দোয়াটি পাঠ করবেন। এই দোয়াটি পাঠ করবেন 1000 বার অথবা 500 বার। এরপর আবারও কয়েকবার ইস্তেগফার ও দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ পাকের নিকট দোয়া করবেন।
ইনশাআল্লাহ এই আমলের বদলেই আল্লাহ তাআলা আপনার সন্তানদেরকে বাধ্য করে দিবে। অবাধ্য সন্তান যারা হয়ে গেছে তারা বাধ্য হয়ে আসবে ইনশাআল্লাহ। এই আমলটি একাধারে 11 দিন করবেন। যেই কটা পদ্ধতির কথা বললাম, আমলের কথা বললাম, প্রত্যেকটা আমল আপনি করে দেখেন, দুনিয়াতে আপনি অনেক শান্তিতে বসবাস করতে পারবেন ইনশাআল্লাহ। আপনার সন্তানগুলো বাধ্য হবে, আপনার সন্তানগুলো নেককার হবে, আপনার সন্তানগুলো আদবওয়ালা হবে। আল্লাহ তাআলা আমাদের সকলের সন্তানগুলোকে নেককার বানিয়ে দিক, আদবওয়ালা বানিয়ে দিক, পিতামাতার বাধ্য আল্লাহ বানিয়ে দিক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।